সতীশ মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মিনি ব্লগটা কিন্তু একটু অন্যরকম, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো, এটা কিন্তু একটা রিসর্ট থেকে ব্রেকফাস্টের ভিডিও মিনি ব্লগটা আমি তুলে ধরেছি তোমাদের সামনে। ফার্স্টেই কিন্তু দেখতে পেলে ইডলি, তারপরে সাম্বার। তো ব্রেকফাস্টে কিন্তু এখানে 12 থেকে 14 রকমের আইটেম আছে। তো পরপর তোমাদের সঙ্গে সেগুলোকে আমি শেয়ার করছি। এখানে আছে পাস্তা, আর এই ধরনের রিসর্টগুলোতেই কিন্তু এত সুন্দর সুন্দর মজাদার ব্রেকফাস্ট পাওয়া যায়। ডিমের অমলেট, ডিমের পোচ, যে যেটা পছন্দ করে, মানে কোনো দিকে কোনো কমতি নেই। ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, ব্রেডের সঙ্গে ব্যাটার জাম দিয়ে যে যেটা নেবে তার সঙ্গে সেটাই। আর আমার সব থেকে বেশি ভালো লাগে কেন জানো তো রিসর্টে, এই যে এরকম নানান ধরনের 12-14 রকমের যে ব্রেকফাস্ট সাজানো থাকবে। ওখানে পুডিং, বাচ্চাদের জন্য নানান টাইপের চকোচের সঙ্গে মিল্ক দিয়ে, আর নানান ধরনের ভ্যারাইটিস কেকগুলো রেখেছে, ম্যাঙ্গো ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, প্লেন, যার যেটা মনে হবে সেটাই। আর এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম ব্রেকফাস্টে যদি এসে দেখি নিজের পছন্দের এত ধরনের আইটেম যদি সাজানো থাকে, প্লেটটা হাতে নেব, একটা একটা করে আইটেম ওঠাতে থাকবো। চা, কফি, ব্ল্যাক কফি, বললাম না, যার যেরকমটা, মানে কোনো আইটেম মনে হয় বাদ নেই এখানে। ফ্রুটস থেকে স্টার্ট করে যারা ডায়েট করে তাদের জন্যও সব কিছু আছে। এই যে আমার দুটো ছানাপোনাদের হাজব্যান্ড, এরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে এদের পছন্দের খাবারগুলো নিয়ে নেওয়ার জন্য। আর এখানটার সব আমার মানে যে কোনো রিসর্টেই দেখো তোমরা, আমি কিন্তু মাঝে মাঝেই চলে যাই। রিসর্টের এই ব্রেকফাস্টটাকে আমি ভীষণ এনজয় করি। আর এই রিসর্টেরও ব্রেকফাস্টটাও ঠিক এই একই ধরনের। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও কিন্তু আমার ব্রেকফাস্টটা কিন্তু প্লেটে উঠিয়ে নিচ্ছি। এদিকে দেখো, এটা লুচির সঙ্গে সবজিটা, বললাম না 12 থেকে 14 রকমের, মানে পরপর তোমরা তো দেখতেই পাচ্ছ খাবারগুলোকে। তো এইরকম যদি আমরা রেগুলার যদি বাড়িতে যদি পেয়ে যাই, বলো কি মজা হতো। কিন্তু প্রতিটা জিনিসই, যদি কোনো জিনিস রেগুলার ভালো লাগাটা থাকে, তাহলে সেই ভালো লাগাটা আমাদের থাকে না, কিন্তু মাঝে মাঝে যদি আমরা পাই সেইটা আমরা বেশি এনজয় করি। তো এখানেও ঠিক তাই। আজকের এই ব্রেকফাস্টে দেখো আমার থালিতে যেটা নিয়ে এসছি, আমি সব কিছুই নিয়ে এসছি। কেক থেকে, পোহা থেকে, স্যান্ডউইচ, ইডলি, ব্রাউন ব্রেড নিয়েছি, আমি ডিমের পোচ নিয়েছি, সব কিছু এখানে অল্প অল্প করে, কারণ আমি কম বেশি সবই খাই, একটু ভোজন প্রিয় আছি। তাই প্রতিটা জিনিসেরই না একটু টেস্ট নিয়ে মানে কতটা খেতে পারবো যাই না, কিন্তু প্লেটে কিন্তু সাজিয়েছি অনেক কিছু। তার ডায়েটের যে খাবারগুলো সেগুলো আমি নিই ওখান থেকে। ফ্রুটসগুলো, এর সঙ্গে জুস থেকে শুরু করে সবই আমার নেওয়া হয়ে গেছে। সামনে দেখো আমার ছানাপোনাও কিন্তু খাচ্ছে কিন্তু। আর এই রেসর্ট আর ফ্যামিলি নিয়ে কিন্তু 2 দিনের জন্য, 1 দিনের জন্য এরকম রিসর্টে যাওয়া, এরকম ফ্যামিলির সঙ্গে এনজয় করা, আর এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই মাইন্ড ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। লং ট্যুর তো আছেই, মাঝে মাঝে কাছে পিঠে ফ্যামিলির সঙ্গে তোমরা কিন্তু দেখতেই পাও, আমি কিন্তু মাঝে মাঝেই চলে যাই এখানে ওখানে রেস্টুরেন্ট, রিসর্টে। তো এইটা কিন্তু আমি ফার্স্টেই বললাম যে দেখতে হলে পুরো ভিডিওটা জানতে হবে। এটা কিন্তু মন্দারমণি গ্র্যান্ড রিসর্টে, আর আমাদের এটা গ্র্যান্ড রিসর্টের ব্রেকফাস্টটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আজ আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, বাট আমরা আর একটা দিন এনজয় করবো বলে এই গ্র্যান্ড রিসর্ট থেকে আর একটা রিসর্টে চলে যাচ্ছি। সেই রিসর্টের ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। অবশ্যই দেখতে হলে কিন্তু আমার পরপর নেক্সট ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। আর ব্রেকফাস্টে দেখো কত ধরনের খাবার খাচ্ছি। মাঝে মাঝে আমি তোমাদের বলি আমি ডায়েটে আছি, বেশি খাবার খাই না। আর এখন দেখো আমার কোথাকার ডায়েট কোথায়, বলো মাঝে মাঝে ঘুরতে এসে না ওইসব ডায়েট কোনো কিছু হয় না। আর থালাটা দেখেই মন ভরে যাচ্ছে। এই ধরনের ব্রেকফাস্ট রেখে কে বা ডায়েট করবে। ফ্যামিলির সঙ্গে ফুল এনজয়, ফুল মস্তি করতে হলে তোমরাও অবশ্যই চলে এসো। সত্যি কাছে পিঠে মন্দারমণির এরকম জায়গাতে